আসসালামু আলাইকুম। এই যে আমার লাউ ক্ষেতটাতে মাছা দেওয়া হয়ে গেছে, বেঁধে দেওয়া হয়েছে, মাছা দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর করে মাছা দেওয়া হয়েছে। আসলে আরও আগে দেওয়া দরকার ছিল, বৃষ্টির পানির জন্য একটু দেরি লেট হয়ে গেছে। এই যে আমরা এভাবে মাছা দিয়েছি, প্রচুর বৃষ্টি হয়েছে এই জন্য মাছাটা দিতে লেট হয়ে গেছে। গাছ অনেক বড় হয়ে গেছে মাছাটা দিতে। এই যে দেখেন লাউ বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা ইনফর্ম করবেন। লাউয়ের যে কোনো রোগবালাই বা ফলন বৃদ্ধির জন্য যে কোনো কিছু আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। লাউয়ের যে সবথেকে বড় সমস্যা যেটা হয় মাছি পোকার কারণে লাউয়ের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর যেটা হয় সেটা হচ্ছে পচামিনা। আপনারা লাউ চাষ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পচামিনা না লাগে আর মাছি পোকার যেন আক্রমণ কম থাকে। মাছি পোকার আক্রমণ বেশি হলে আপনারা ভালো ফলন পাবেন না। তো এক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, গাছ আমরা যে ওষুধটা স্প্রে করেছি বেশি বেশি ওষুধও দেওয়া যাবে না। আপনারা ভিটামিন স্প্রে করবেন, আপনাদের এলাকায় যেটা চলে সেই ভিটামিনটা স্প্রে করবেন। আর নিচের যে পাতাগুলো আছে আপনারা যে দেখতে পাচ্ছেন নিচের পাতাগুলো, এগুলো সবগুলো কেটে দেবো কিছুদিন পরে। আর লাউয়ের মাচার নিচ থেকে যে পাতা বা ডগা, কোনো ধরনের পাতা বা ডগা রাখা যাবে না, প্রত্যেকটা কেটে দেবেন সুন্দর করে। প্রয়োজনে একদিন আগে ভেঙে দিবেন, আজকে ভেঙে দিবেন, দেওয়ার পরে একদিন পরে সেই গাছটাতে আবার ওটা ব্লেড দিয়ে কেটে দেবেন। তো সেক্ষেত্রে কী হবে, লাউয়ের আঠা বের হয়ে যাবে না। যদি লাউয়ের আঠা পড়ে যায় তো সেক্ষেত্রে গাছ দুর্বল হয়। যদি আপনি মনে করেন যে আঠা বের হয়ে গেলে গাছ দুর্বল হবে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই লাউয়ের আগে ভেঙে দিবেন পাতাটা, এই যে গোড়ার পাতা ভেঙে দিবেন, তারপরে ওটা পরের দিন কেটে দেবেন, তাহলে ওখান থেকে আর আঠা বের হবে না। নিচে কিছু রাখা যাবে না, এক কথায় এই যে মাচার নিচ থেকে যে গাছের শুধু ডগা রাখবেন। তো এক্ষেত্রে আপনাদের ফলনও ভালো হবে, গাছের রোগবালাই কম হবে, সব দিক দিয়ে আপনার সুবিধা হবে আর কি। আর আপনারা চাইলে পোকার জন্য যেটা ব্যবহার করবেন ফেরামন ফাঁদটা ব্যবহার করবেন। ফেরামন ফাঁদটা খুবই ভালো কাজ করে, তো আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। এই যে দেখেন এখন গাছের এই অবস্থা। ইনশাল্লাহ আপনাদেরকে আবার 1 সপ্তাহ বা 15 দিন পরে আপনাদেরকে দেখাবো, যে গাছটা দেখাবো। তখন দেখবেন যে গাছের পুরোটা জমি ছেয়ে নিছে একবারে। তখন দেখতে পাবেন গাছ, ইনশাল্লাহ গাছটা কত সুন্দর হচ্ছে। এটা আমরা ইনশাল্লাহ 25 দিনের মধ্যে লাউ সংগ্রহ করা সম্ভব। এখান থেকে 25 দিন বা 25-26 দিনের মধ্যে লাউ মানে কাটা যাবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। এই যে আর এক কথায় আমি আপনাদেরকে যেটা বলবো, আমি এর আগে অনেক লাউ চাষ করছি। তো আপনাদের যদি লাউ বিষয়ে কোনো পরামর্শ বা কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবে। শুধু লাউ না, যত ধরনের ফল, সবজি, ফসল, ধান ইত্যাদি, মাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি, এক কথায় কৃষি রিলেটেড যত কিছু আছে আপনাদের যদি জানার ইচ্ছা হয় বা কোনো কিছু প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে বলবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকটা দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।